নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজ সকাল সকালই সোনা বুড়ো আর আমি রুটি আর আলু ভাজি বানিয়েছি। আর এটা দিয়েই ও আর আমি সকালে খাবো, কারণ ওর বাবা তো বাসায় নেই, গ্রামে গেছে। আর আমরা দুজন আজ সকালবেলায় বেশি বেশি করে রুটি আর আলু ভাজি বানিয়েছি, এটাই ও আর আমি খাবো। আর এই যে বলতে না বলতেই কিন্তু ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর খাওয়া দাওয়ার পরে ও গিয়েছিল ওর দিদিদের রুমে, আর গিয়ে ওদের রুমের বাইরের সব জুতোগুলো ওদের রুমে নিয়ে চলে এসেছে। আর তারপর আমি নিচে চলে এসেছিলাম। আর আজ দুপুরে রান্না করছিলাম খিচুড়ি। খিচুড়ির সঙ্গে ডিম ভাজি না হলেই তো নয়। আর ওর বাবা তো খিচুড়ি খেতে চায় না, এজন্য ওর বাবা যখনই না থাকে আমরা সেপাকেই খিচুড়ি তৈরি করে খাই। আর বাজার থেকে দেখি বড় বড় পটল এনেছিল, আর তাই ভাবলাম আজ একটু পটলের দোরমা তৈরি করি। কিন্তু ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, তাই ভাবলাম এমনি মাছ দিয়েই দোরমাটা তৈরি করব। আর যে কথা সেই কাজ, আগে কিন্তু কখনোই আমি এই দোরমাটা খাইও নি, রান্নাও করিনি। সত্যি কথা যেটা, এই প্রথম আমি রান্না করছি। জানি না কেমন হবে, তবে আশা করি ভালোই হবে। আর শুরুতেই কিন্তু এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি এটা ভাজি করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর মশলাটা যেই না কষানো হয়ে গেল, আমি এর ভিতরে এই মাছ সিদ্ধটা দিয়ে দিলাম। আর তারপর দিলাম আলু সিদ্ধ। আর এই আলু সিদ্ধ আর মাছ সিদ্ধ দিয়েই আমি কিন্তু এই দোরমার পুরটা তৈরি করেছিলাম। আর সত্যি এটাও খেতে অসাধারণ হয়েছিল। আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ভেবেছিলাম শেয়ার করব না, যেহেতু আমি প্রথম রান্না করছি। পরে ভাবলাম ভিডিওটা করে রাখি, যদি না ভালো হয় তাহলেই শেয়ার করব। তাই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এর ভিতরে আমি পটলের পুরগুলো ভরে নিয়েছিলাম। আর তারপর আমি একইভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এই মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর তারপর একে একে এই পুর ভরা পটলগুলো দিয়ে আমি এর সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনার সাহায্যে ঢেকে নেব। যেহেতু আমার পটলগুলো অনেক বড় বড়, একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ না করলে এটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হবে না। তারপর অনেকটা সময় একটু মশলার সঙ্গে কষিয়ে এবার আমি জলটা দিয়ে নিলাম। আর জল দিয়ে খানিকটা রান্না করার পর আমি এখানে সুন্দর একটা গ্রেভি অবস্থায় এবার দোরমাটা নামিয়ে নেব। আর সত্যিই খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আপনারাও এভাবে মাছের পুর দিয়ে ট্রাই করতে পারেন। আর তারপর সোনাবুড়ো গিয়েছিল ওর দিদিদের রুমে, গিয়ে দেখুন ওরা ভাত খেতে বসেছিল। আর ওদের রুমের অবস্থা, মানে ওকে নিয়ে গেলে ও যে এতটাও আকাশ করে, আর ওদের রুমে গেলে তো কাউকেই তোয়াক্কা করে না, ও নিজের ইচ্ছা খুশি কাজ করে। আর এই ভাতগুলো পুরো তো ছড়িয়ে ফেলেছে। আর তারপর ওদের ওখান থেকে ওকে নিয়ে আসলাম, এনে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওর জন্যে বিকালের নাস্তা তৈরি করছিলাম। আর এদিকে মিষ্টি আলু দিয়ে সাবুদানা দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করেছিলাম। আপনারাও যদি আপনার বাচ্চাকে খাওয়াতে চান, তাহলে আমার এই রেসিপি এই চ্যানেলেই আপনারা দেখতে পারবেন। চাইলে আপনারা রেসিপিটি দেখে আসতে পারেন। যদি আপনাদের ছোট বাচ্চা থাকে, সত্যিই অনেক উপকারী একটি রেসিপি। আর তারপর দেখুন রাত্রেবেলা ছাদে গিয়ে তার দুষ্টুমিটা দেখুন, সে কী করছে, ওই বড় ছেলেদের মতো ও এখানে ওঠার চেষ্টা করছে। উঠতে উঠতে কী করছে, ওর ভিতরে পা ঢুকিয়ে দিয়ে কিন্তু চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল। আর এরকম দুষ্টুমিও সারাদিনই করতে থাকে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।